তাহলে পটাশ, কালকে তো সানডে, কালকে স্কুল বন্ধ, তাহলে কালকে প্ল্যানিং কি? কালকে একটুখানি আমার টিউশন আছে। তাহলে কালকে আমরা শুধু রাইমস পড়ব। আমরা কি রাইমস পড়ব? আর এটা কি বানাচ্ছ তুমি? বাবু মামাকে তো আমরা বিয়ে বাড়িতে টাকার মালা পরাবো, যেন টাকা মালা না নিতে পারো, ওই জন্য ক্লিপের মালা পরাচ্ছি। ও, বাবু মামাকে টাকার মালা পরাবি? এটা আবার তোকে কে বললো টাকার মালা পরাবে? যাতে টাকা চোর না নিতে পারে টাকার মালা, ওই জন্য। ও, এই ক্লিপগুলো দিয়ে টাকা আটকাবি? তারপর এই ক্লিপটা মালা বানিয়ে যদি বাবু মাকে পরিয়ে কালকে যখন জামা প্যান্ট নাড়তে যাব এগুলো আর পাবো না, তখন দেখবি। তাহলে হ্যাঁ ঠিক আছে, বাবু মামার বিয়ে তো চলে গেল, ছাড়ো। তাহলে আমরা কি রাইমস পড়বো? কোনো রাইমস দরকার নেই। তাহলে কি দরকার? আগে দেখেছো মায়ের কথা না শুনলে কি হয়। একটা গল্প বলি, শোনো। একদিন দুই বন্ধু জলে নামলো সাঁতার কাটতে। তো কি হয়েছে, এক বন্ধু তখন সাঁতার জানতো না, আর এক বন্ধু সাঁতার জানতো। তো এক বন্ধু বলল, আমি তো জলে নেমে চান করতে পারবো না রে, আমি তো সাঁতার জানি না। তখন ও বলল, সাঁতার জানিস না তো কি হয়েছে, আমি নামবো, আমি যেই নামবো তুই আমাকে দেখে দেখে নামবি, আমার সাথে সাথে তুই আমার ইয়েতে পিঠে উঠে তুই আমার সাথে সাঁতার কাটবি। তো বন্ধু ভাবলো যে ভালোই তো, পিঠে উঠে উঠে সাঁতার কাটবো, আর আমি পিঠে উঠে সাঁতার কাটতে থাকলে আমি ওর সাথে সাথে সাঁতারটা শিখেও যাব। সেই মতো বন্ধু কি করলো, বন্ধুর কথাতে নদীতে স্নান করতে গেল। স্নান করতে গিয়ে এবার কি হলো, পিঠে নিয়েছে, পিঠে নিয়ে যখন লাফ মেরেছে তখন ওই পিঠে থাকা যে বন্ধুটা, ওই বন্ধুটা ছিটকে নদীতে পড়ে ডুবে গেছে। যখন ডুবে গেছে তখন তো ও তো সাঁতার জানে না, ও জলের তলায় তলিয়ে গেছে। তখন আরেক বন্ধু ও কিন্তু ভাবছে যে দেখ তোকে আমি ডেকে নিয়ে এসে কেমন আমি বুদ্ধু বানালাম, বানিয়ে আমি তোকে বললাম সাঁতার শেখানোর নাম করে তুই জলে ডুবে গেলি, এবার আমি সাঁতরে সাঁতরে ওপারে যাব, ওপারে গিয়ে মাছ ধরে বাড়িতে নিয়ে যাব, তুই তো আর মাছ ধরতে পারলি না। তখন ওই বন্ধুটা কি করলো, ও মানে জলের তলায় গিয়ে খুব ভাবে চেষ্টা করলো যে আমি কিভাবে উঠবো। তখন ও কিছু মানুষজনকে সাঁতার কাটা দেখেছিল, আরও কিছু মা বাবার সাথে গিয়ে মানে সাঁতার শেখার চেষ্টা করেছিল কিছুদিন আগে, কিন্তু তখন ওর প্রয়োজন হয়নি বলে সাঁতারটা সেভাবে শেখেনি, বুঝতে পেরেছো? তখন যখন ও জলের তলায় পড়ে গেল তখন ও কিন্তু প্রাণপণে সেই পন্থাগুলো ব্যবহার করতে লাগলো, যে ওর মা শিখিয়েছিল যে জলে পড়ে গেলে এইভাবে ভেসে উঠতে হয়, হাতগুলোকে এরকম পাখির ডানার মতো এরকম জলটাকে আঁচড়ে আঁচড়ে মাথাটা উঁচু করে পাটাকে ছড়িয়ে সাঁতার কাটতে হয়। তখন ও মনে মনে সেই চিন্তাটা ভাবলো, ভেবে ও কী করলো, ও কিন্তু সুন্দরভাবে ও আস্তে আস্তে জলের উপরে ভেসে উঠলো। যখন ভেসে উঠলো তখন একটা ছোট্ট গাছের এরকম ডাল নদীর মধ্যে পড়েছিল, সেই ডাল ধরে ও কিন্তু পাড়ে এসেছে। পাড়ে এসে ও দূরে তাকিয়ে দেখছে আরেক বন্ধু বসে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। এই পাড়ে কিন্তু নদীতে মাছ ধরা যায় না, কারণ এই পাড়ে ঘাট বাঁধানো নেই, মাছ ধরতে গেলে নদী সাঁতরে ও পাড়ে যেতে হয়। তো ও ভেবেছিল যে ওই বন্ধুকে যদি আমি সাথে নিয়ে যাই মাছ ধরলে তাহলে ওকেও আমাকে হাফ ভাগ দিতে হবে, তাই জন্য চালাকি করে ও মাছ ধরতেও একাই চলে গেছে। তো পাড়ে উঠেছে, পাড়ে উঠে তখন ও ভাবলো যে ও তো আমার বন্ধু হয়, ও এভাবে কি করে পারলো, আমি জলে ডুবে গেলাম অথচ ও একটুখানিও চিন্তা ভাবনা না করে ও মাছ ধরতে চলে গেল।
তাহলে তো ও আমার আসল বন্ধু নয়। তখন ও বলল যে ওকে একটু আমার জানাতে হবে যে দেখ, তুই তো আমাকে জলে ফেলে দিয়েছিলি, কিন্তু আমি আমার চেষ্টায় আমি সফল হয়েছি। ওই আওয়াজ শুনে তখন কি করেছে, বন্ধু ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েছে। সত্যি তো, ও তো উঠে এসেছে, ও তো আর আমাকে কোনো কথা বিশ্বাস করবে না আর আমার কোনো কথা শুনবে না। তখন কি করলো, যেই উঠে দাঁড়িয়েছে পেছন থেকে যে মাছ ধরেছিল সব চিলে নিয়ে চলে গেল। তার মাছগুলো ওই ছেলেটার, তার মানে সে জলে ঠেলে ফেলে হ্যাঁ, তার মানে ঠকিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না। বুঝতে পেরেছো?